হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এসেছি আবার সেই ভিডিওটা নিয়ে। যেহেতু শর্ট একটা ভিডিও দিয়েছি আমি, সেহেতু সবার ভিতরে একটা না একটাই থাকতেই পারে যে শর্ট ভিডিও দিয়ে কি জানালো, কি হলো সেটার জন্য। তো আজকে আমি ডিটেলস নিয়ে সবার কাছে চলে আসলাম। তো আজকে আমি যাচ্ছি বাবার বাড়ি, যেহেতু আপনাদের সাথে সবার সাথে শেয়ার করেছি বাবার বাড়িতে যাচ্ছি। ফুট করে বাবার বাড়িতে যাওয়ার কি কারণ সেটাও আপনাদের সাথে আজকে আমি ডিটেলসে সব কিছু বলে দেব। তো আমাদের বাড়িতে হচ্ছে ঢাকাতে, ঢাকা নারায়ণগঞ্জে, আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে চিটাগংয়ে। সেহেতু অনেক দূরের পথ, তো যখনই যাই খুব লং ড্রাইভে যেতে হয়, আমাদের খুব জার্নি হয়ে যায়। তো আজকে আমরা চলে যাচ্ছি ঢাকাতে যাওয়ার মূল কারণ হচ্ছে আমার বাবা খুবই অসুস্থ ছিল। গত সপ্তাহে দেখতে যেতে পারিনি, হসপিটালে অ্যাডমিট করা ছিল, দেখতে যেতে পারিনি। দ্বিতীয় কারণ হচ্ছে যে আমার মামাতো বোনের বিয়ে হঠাৎ করে। তো চলুন দেখি আমাদের এক্সপেকটেশনগুলো কীরকম হয়। যেহেতু টুকিটাকি জিনিস গোছানো মানে খুব ঝামেলা ছিল, ফুট করে যাওয়া, তো এরকম কিছু করতে পারি। তো আমরা কিন্তু যাওয়ার পরে সবার এক্সপ্রেশনটা দেখতে পাবেন আপনারাই। তো আমরা যাওয়ার পরে হচ্ছে যে সবাই আমরা জানি যে গায়ে হলুদে যাবো না, যেহেতু আমরা যেদিন গায়ে হলুদ ছিল সেদিনই আমরা গিয়েছি। তো আমাদের শরীর কিন্তু খুবই টায়ার্ড ছিল, বাচ্চারা প্লাস আমরা, যেহেতু আমার হাজব্যান্ড ড্রাইভ করে গিয়েছে। তো ও ড্রাইভ করে গিয়েছে, আমরাও বাচ্চা টাচ্চা নিয়ে, তিনটা বাচ্চা নিয়ে আমিও খুবই টায়ার্ড ছিলাম। তো এই জন্য হচ্ছে যে আমাদের কিন্তু কোনো প্ল্যানিং ছিল না যে আমরা গায়ে হলুদে অ্যাটেন্ড করব। কিন্তু হচ্ছে যে আমার মামা, বড় মামা, তো মানে সবাই কল দিচ্ছে, এমনভাবে কল দিচ্ছে, বড় মামা ফোন দিচ্ছে। প্রায় আমরা অ্যাটেন্ড করেছি সেখানে, যে আমাদের বাসায় পৌঁছতে বাবার বাড়িতে পৌঁছতে তখন লেগে গেল 8টা বাজে। 8টা বেজে গেছে, 8:30 বেজে গেছে। তো 8:30 বেজে গেছে, তখন আমরা বাসায় গিয়ে সবাই একটু রেস্ট নিলাম, একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করলাম। তারপর হচ্ছে যে এই যে আমার মামা ফোন দিচ্ছে। তো আর কি করা, তো আপনাদের ভাইয়া বলছে যে চলো একটু দেখা করে আসি। তো আমরা আবার চলে গেলাম আমার নানার বাড়িতে গিয়ে সবাইকে সারপ্রাইজ দিয়ে দিলাম। সবাই তো একদম থমকে গেছে যে আমরা যে যাব আজকে, সেটা মানে কারোই কোনো ছিল না যে এত লং জার্নি করে সবাই আসবে, যে ওরা এটা মানে কারোই কাম্য ছিল না। তো মানে তো দীর্ঘ 13 বছর পরে সবার সাথে দেখা, মানে কি বলবো, আমি কথাগুলো বলছি যে আমার ভিতরটা একেবারে মানে অন্যরকম একটা ফিলিংস। আমার বিয়ে 13 বছরে আজকে সবার সাথে আমি মানে একসাথে সবাইকে একসাথে দেখতে পেয়েছি নানার বাড়িতে। তো নানার বাড়ির সবাইকে একসাথে দেখতে পেয়ে মানে আমার হচ্ছে এত ভালো লেগেছে। এই হচ্ছে বর, এই হচ্ছে কনে। তারপর হচ্ছে এখানে কিন্তু আমাদের মানে নানার বাড়ির বিয়েটা, যদি মামাতো বোনের বিয়েটা অত একটা মানে মানে কাউকে দাওয়াত যদিও করা হয়নি, আমাদের নিজেদের ফ্যামিলির সবাই ছিলাম, আমরা নিজেরাই যতটুকু মজা করেছি, নিজের আত্মীয় স্বজনরাই মিলে আমরা যতটুকু পরিমাণে পেরেছি মজা করেছি। যেহেতু আমার বড় মামি খুবই অসুস্থ ছিল, সেহেতু মানে এত অ্যারেঞ্জমেন্ট করা কিছুতেই পসিবল ছিল না। আর হঠাৎ করে আনএক্সপেক্টেড আমার মামাতো বোনের হাজব্যান্ড আমেরিকা থেকে ফুট করে চলে এসেছে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো হচ্ছে যে মানে আনএক্সপেক্টেড সব কিছু হয়ে যাওয়াতে অত বড় করে বা অত ঘটা করে কিছু হয়নি, যতটুকু পেরেছে আমার মামা। আর আমার মামি তো খুবই অসুস্থ বড় মামি। তো মানে সেজন্য, যেহেতু ছোটো মেয়ের বিয়ে বলে কথা, ওরা 3 বোন 1 ভাই, তো ওর বিয়েতে সেজন্য মানে ওরকমভাবে কিছু করা হয় নাই। তো যা হয়েছে আলহামদুলিল্লাহ। তবে আমরা যাওয়াতে সবাই কিন্তু খুবই সারপ্রাইজ ছিল, মানে এরকম সারপ্রাইজ ছিল কেউ কল্পনাও করতে পারেনি যে আমরা যাব। তো আমাদের খাওয়া দাওয়ার গিয়ে সেরে ফেললাম, সবাই আমাদের জন্য বসেছিল, সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম আলহামদুলিল্লাহ। তো এরপর হচ্ছে যে আমার বড় মামা কিন্তু এই নাচ গান এগুলো কিছুই পছন্দ করে না। বড় মামা নিচে যাওয়ার পরে সবাই হচ্ছে যে মানে নাচানাচি এগুলোর পর্ব শুরু করেছে। সবাই খুবই এনজয় করেছে, খুবই মজা লেগেছে। দীর্ঘ 13 বছর পরে সবাই একসাথে হওয়া মানে খুবই একটা মানে কি বলবো, মানে আমার মনে হয় না যে বাহিরের দেশে কেউ থাকলেও এরকম একটা আনন্দ হবে। বাহিরের দেশে থাকলেও তো অন্তত পক্ষে 2 4 5 বছর পরে মানে দেখা হয়। কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমার 13 বছর বিয়ের লাইফে সবাই আমরা এরকম একসাথে হওয়ার যে কোনো কারণবশত বা যে কোনো কারণে গেট টুগেদার আমরা একসাথে হতে পারিনি, এটা হচ্ছে কথা। তো একসাথে দীর্ঘ 13 বছর পরে হওয়ার কারণ মানে আমার কাছে অনেক 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 ভালো লেগেছে।
আমি খুবই হ্যাপি, মানে সবাই এত পরিমাণের এনজয় করলাম, এত মজা করলাম, খুবই ভালো লেগেছে। সত্যি বলছি, সবাই একসাথে এত আনন্দ করেছি, মানে আমি মানে কল্পনাও করতে পারিনি সবাই একসাথে মানে এইভাবে আবার একসাথে হব, বা দীর্ঘ 13 বছর পরে সবাইকে এইভাবে একসাথে পেয়ে যাব, সেটা একদমই চিন্তা ভাবনা করতে পারিনি আমি। এটাই হচ্ছে কথা। তো আমরা অনেকেই কিন্তু খুবই মজা করলাম এখানে। আমার দুলাভাই, খালাতো বোনের জামাই, তারপর হচ্ছে দেন মামি, তারপর হচ্ছে আমার ভাইয়ের বউ, তারপর হচ্ছে যে মানে মানে আমরা সবাই মানে যেহেতু নিজেরাই ছিলাম সবাই অ্যাভারিসে সবাই কিন্তু খুবই এনজয় করেছে। সবচেয়ে মজার বিষয় যেটা, নিজেদের মধ্যে কিন্তু আনন্দ করাটাই বেস্ট, তাই না? যেহেতু বাইরের কেউ ছিল না, তো মানে নিজেরাই সবাই অনেক আনন্দ করেছি। আর আমি যে এত টায়ার্ড হয়ে গিয়েছি সেটা আমার কাছে একদমই মনে হয়নি যে আমি টায়ার্ড ছিলাম। তো সারাদিনের জার্নিটা আমার কিন্তু একেবারে এক নিমিষেই চলে গেছে, যে যখন দেখছি যে আমি সবাই ওখানে আমাদের জন্য ওয়েট করতেছে। এদিকে হচ্ছে আমার হাজব্যান্ড হাবিবি ওখানে বসে বসে সবার নাচ দেখছে। তো সবাই কিন্তু খুবই মজা করছে, দেখেন সবাই উঠে পড়েছে ডিজে ড্যান্স করার জন্য। মানে কি বলবো, এত এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, বলে শেষ করতে পারছি না, বলে বোঝাতেও পারছি না। মানে আমার কথার এক্সপ্রেশনগুলো শুনলেই আপনারা বুঝতে পারবেন যে আমি মানে কতটা এক্সাইটেড ছিলাম যে সবাইকে একসাথে দেখব। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা যখন গায়ে হলুদ অ্যাটেন্ড করেছি, তখন কিন্তু তার আগ মুহূর্তেও আমি কিন্তু আমার বড় মামাকে বলেছি, মামা আমরা আসতে পারবো না, কারণ আমরা খুবই টায়ার্ড, বাচ্চারাও খুব টায়ার্ড। তো আমরা আজকে গায়ে হলুদ অ্যাটেন্ড না করি, কালকে আমরা বিয়েতে প্রয়োজন হয় অ্যাটেন্ড করব, যেহেতু আমরা বিয়ের উদ্দেশ্যও যাওয়া, তো আমরা বিয়েতে অ্যাটেন্ড করব, গায়ে হলুদ আজকে অ্যাটেন্ড করব না, এরকম একটা কথা ছিল। তো সবাই কিন্তু, মামাও কিন্তু খুব মন খারাপ করে ফেলেছিল যে আমাদের জন্য, যেহেতু অপেক্ষা করছিল রাত্রে 11:30 থেকে 12টা পর্যন্ত সবাই আমাদের জন্য, মানে আমাদের নানার বাড়ির যে লোকজন ছিল, মামাতো বোন, খালাতো বোন, ওরা যারা সবাই ছিল সবাই আমাদের জন্য অপেক্ষা করছিল। তো যখন মানে ওখানে গাড়ি আমরা মানে আমাদের গাড়ি দেখতে পেয়েছে, তখন ক্লাবে যখন আমরা ঢুকি, তখন হচ্ছে আসল মজাটা আসে। সবাই মনে হয় যেন আমরা আমেরিকা থেকে বা আউট কোনো কান্ট্রি থেকে আসছি, এরকম একটা পরিস্থিতি। সবাই আমাদেরকে নিয়ে, মানে আমার জাস্ট ওই সময়টা ভিডিও করাটাও আমার মানে ওরকমই ছিল না, যার কারণে ভিডিওটা আমি করতে পারিনি। কিন্তু মানে ফিলিংসটা মানে বোঝানোর মতো করে না, মানে এরকমভাবে একটা মানে হবে, সিচুয়েশন হবে। সবাই একসাথে জড়ো হয়ে মানে সবাই খুবই সারপ্রাইজ হয়ে গেছে, আমিও মানে খুবই হয়ে গেছি সবাইকে গিয়ে সারপ্রাইজ দিয়ে। তো খুবই ভালো লেগেছে। এদিকে ভর কোণে বসে আছে, বসে বসে সবার নাচ গান দেখছে। আর আমি বলে রাখছি, আমি কিন্তু বিয়েতেও সম্পূর্ণ ভিডিওটা দিতে পারবো না, কারণ হচ্ছে যে আমরা খুবই একেবারে কম সময় নিয়ে গেছি, মাত্র 3 দিনের জন্য গিয়েছি। আমাদের যেদিন গিয়েছে সেদিন হচ্ছে গায়ে হলুদ, সারাদিন জার্নি করে গিয়েছি। আর হচ্ছে দ্বিতীয় দিন হচ্ছে আপনার বিয়েতে আমরা, যেহেতু আমার বাবার বাড়ি থেকে নানার বাড়িতে যেয়ে এসে আমরা দাওয়াতে অ্যাটেন্ড করেছি, সেহেতু ওরকম কিছু মানে আমরা ফুল ভিডিও বা ওরকম কোনো মানে উঠাইতে পারি নাই বা ভিডিও করতে পারিনি। তো এর জন্য বলছি যে মানে আমাদের ভিডিওগুলো মানে বিয়ের ভিডিওগুলো খুবই শর্ট ভিডিও, যেহেতু খুবই তাড়াহুড়া করে আসা যাওয়া, রেডি হওয়া, বাচ্চাদেরকে রেডি করা, তো সম্পূর্ণই ছিল একটা প্যারা বলতে গেলে। প্যারার মধ্যেও খুব মজা হয়েছে, যে সেটাই অনেক মানে কিছু। তো এই জন্য আমি পুরো মানে ডিটেলস ভিডিওটা দিতে পারিনি। আমি সবার কাছে মানে দুঃখিত, সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর হচ্ছে যে আমি মানে বউ বা হাজব্যান্ডের বিয়ের মধ্যেও বা বউভাতের দিনও ওদিন আমি ছবিগুলো ওদের ভালো করেই করতে পারিনি, যেহেতু আমাদের বাসা থেকে ওখানে যেতে যেতে দেখা গেছে যে ক্লাবে যেতে যেতে নানার বাড়ি থেকে ক্লাবে যেতে যেতে, নানার বাড়ির সাথেই ক্লাব ছিল, কিন্তু আমাদের বাড়ি থেকে ওখানে যেতে অনেক সময় লেগে গিয়েছে। তো মানে রাস্তা বুঝেনি তো, আর হচ্ছে রাস্তার অবস্থা এত খারাপ ছিল, রাস্তার যেহেতু কাজ চলতেছিল, সেহেতু আমি ওইরকমভাবে কিছুই মানে ভিডিও করতে পারিনি। সবার কাছে আমি এক্সট্রিমলি ভেরি সরি, খুবই দুঃখিত আমি। তো আমি যতটুকু পেরেছি দিয়েছি, মানে গায়ে হলুদের ভিডিওটাই আমি পুরো সম্পূর্ণ নিতে পেরেছি, যার কারণে দিতে পেরেছি আমি।
তো আশা করি সবাই এটাকে দেখবেন আর এনজয় করবেন, আর আমার মনের ফিলিংসটা সবাই বুঝতে পারবেন। ভাই, বাবার বাড়ি বলে কথা, নানার বাড়ি বলে কথা, বিয়ের পর একটা মেয়ের সবচাইতে মানে মিসিং যে বিষয়টা হয় সেটা হচ্ছে তার শৈশব। তো আমার শৈশব হচ্ছে আমার বাবার বাড়ি, আমার নানার বাড়ি, দুটোই আমার শৈশব। তো আমার শৈশবগুলোকে আমি এভাবে আবার মানে এক মুহূর্তের জন্য পাবো, আবার ছেড়ে দিয়ে আসতে হবে, এগুলো মানে চিন্তা করলেই কীরকম জানি একটা মানে লাগে, খারাপ লাগে। তো যতটুকু সময় দিতে পেরেছি, যতটুকু সময় নিতে পেরেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অসংখ্য ধন্যবাদ, আল্লাহর অশেষ রহমত। তো আমি খুব হ্যাপি যে এত দীর্ঘ 13 বছর পরে আমি সবাইকে একসাথে পেয়েছি, সবার সাথে দেখা করতে পেরেছি, সবাইকে সময় দিতে পেরেছি, সেটাই আমার কাছে অনেক কিছু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো অনেক রাত্র হয়ে গেছে, প্রায় 2টা থেকে 2:30 3টার মতো বেজে গেছে। আমরা আবার চলে যাব বাবার বাড়িতে, যেহেতু বাবার বাড়িতে চলে যাব রাত্রে করে, বা 2টা বাচ্চা 3টা বাচ্চাকে নিয়ে যাব। ছোট বাচ্চা দেখেন কি সুন্দর করে নাচানাচি করতেছে, তারপর হচ্ছে ওর বাবাও একটু আগে নাচলো ওকে নিয়ে, জোর করে আমার দুলাভাই নাচাইলো। তো এখন হচ্ছে যে মানে আমাদের যাওয়ার পালা। তো সবাই এখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকের ভিডিওটা যদি আমি সম্পূর্ণ দিতে পারবো না, তো আমরা আবার ঢাকা থেকে ব্যাক করব, সেটার ভিডিওটা অবশ্যই দিব আপনাদের কাছে, যেহেতু মানে আমরা খুবই টায়ার্ড ছিলাম। যদি কোনো ভুল ত্রুটি হয় সবাই ক্ষমা সূক্ষ্ম দৃষ্টিতে দেখবেন। আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই সবার জন্য করি আমি। আর আমার কথাগুলোতে যদি কারো যদি কোনো মানে বুঝতে যদি কষ্ট হয়, সেটাও ক্ষমা সূক্ষ্ম দৃষ্টিতে দেখবেন। আসলে মানে আমি খুবই এক্সাইটেড ছিলাম যে বাবার বাড়িতে যাচ্ছি। বাবার বাড়িতে যাওয়াটা খুবই 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 মানে বাবার বাড়ি যেরকমই হোক না, আমার কথা হচ্ছে যে বাবার বাড়ি যেরকম হোক, দিন শেষে বাবার বাড়ি, তাই না? তো মানে সবাই, আমার লাস্ট একটা অনুরোধ থাকবে যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।